হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি একটা নতুনভাবে পাঁচমিশালি তরকারি রান্না করব। তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আজকে আমি এখানে 5 ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ সোমবার দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। তো আমি এখন দেখো রান্নাটা কিভাবে করছি। নতুনভাবে পাঁচমিশালি তরকারি তোমরা চাইলে বাড়িতে এরমভাবে রান্না করতে পারো। এই দেখো আমি একটুখানি পুঁই শাক ছিল, অল্প ছিল তো দিয়ে দিলাম সব রকম। এখানে আমার সবজিগুলো দেখো কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে একটু ডাঁটা আছে, কুমড়ো, পটল, ভেন্ডি, বেগুন আর একটু গাছের ভাড়ালি, কলা গাছের ভাড়ালি তোমরা জানো নিশ্চয়ই। সব দিয়ে আজকে এই তরকারি করবো, একটু পেঁয়াজ সোমবার দিয়ে। তো দেখতে থাকো। এই দেখো তারপরে দিয়ে দিলাম একটু মিষ্টি আলু। সব কিছুই আছে পাঁচমিশালি মানে সব রকম সবজি দিয়ে। তো আজকে একটু নতুনভাবে পাঁচমিশালি তরকারিটা সবসময় তো আমরা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে করি, নুন হলুদ মিষ্টি দিয়ে। তো আমি আজকে একটু নতুনভাবে ট্রাই করলাম। তোমরাও চাইলে বাড়িতে এরকম করতে পারো। একটু পেঁয়াজ সোমবার দিয়ে দিলাম, তার সাথে একটু তেলটা বেশি দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। একটু হলুদ নুন দিয়ে দেবো এখন। আগে তরকারিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিই। তো বন্ধুরা দেখো এটা আমার হয়ে এসছে। আর এখন একটু সামান্য অল্প, তো তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আমি একটু নুন, একটু জিরার গুঁড়ি সামান্য দিলাম। এখন একটু মিষ্টি দিয়ে দেবো, একটু জল দেবো, একটু জল দিলাম। তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তারপরে একটু মিষ্টি দিয়ে দেবো, যেরকম মিষ্টি যেরকম পরিমাণে। পাঁচমিশালি তরকারিতে বেশি হলুদ না দিলেই ভালো, অতটা হলুদ দেয় না। একটু চিনি দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম একটু চিনি স্বাদ মতো। নুন হলুদ তো একটু দেওয়াই ছিল, যেহেতু পাঁচমিশালি তরকারি তো নুন বেশি দিলে আবার নুন কাটা হয়ে যেতে পারে। তো ঠিক মতো একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেবো। তো আমার জল দেওয়া হয়ে গেছে, তো আমি এখন একটু ঢেকে দেবো বন্ধুরা। একটু পরেই নামিয়ে দেবো। বেশি জল দিইনি, সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো এই যে আমার রান্নাটা একদম রেডি। তো কেমন লেগেছে তোমাদের বলো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করতে ভুলো না। আমার রান্নাটা রেডি, এবার আমি নামিয়ে ফেলবো।